আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। প্রতিবার যখন পদ্মা সেতুর টোল দেওয়া যায় তখন টাকা ভাঙতে থাকে না। তারপরে হলো যে বলে যে শিফট চেঞ্জ হয়েছে। এখন আমি আপনাদের পদ্মা সেতুর টোল দেওয়া দেখাবো, ঠিক আছে? দেখেন, দুইজন অলরেডি সিরিয়ালে আছে, দুইজন সিরিয়ালে আছে, আমি তৃতীয় নম্বরে। আর সবকিছু হয়তো দেখা যাচ্ছে। বাইকটা অফ করে নিলাম। ভাই, টাকাটা কিন্তু একটু ঘামে ভিজছে, রেখে দিছে, এখানে রেখে দিলাম। এখন যাচ্ছি। হাই রে, সেলফে সমস্যা, ব্যাটারি কি খেয়ে গেল নি আল্লাহ জানে। দেখেন, মিটার অলরেডি অফ হয়ে গেছে। এখন নতুন বাইকের এখন স্টার্ট হয় না সেলফে। তো যাই হোক, আপনাদের পদ্মা সেতুর ফুল ভিডিওটা দেখাবো, ঠিক আছে? সাউন্ড কেমন হচ্ছে জানি না, তারপরও চেষ্টা করব আজকে ফুল ভিডিওটা দেখার জন্য। আর কত সময়ের ভিতর পদ্মা সেতুটা পার হই, হ্যাঁ? অনেকেই সেতুর মাঝখান দিয়ে যায়, ঠিক আছে? তো বাইকের জন্য কিন্তু আলাদা একটা লেন দেওয়া আছে, অনেকেই এই লেনটা ব্যবহার করে না। চেষ্টা করব পুরো পদ্মা সেতুটা পার হওয়ার যে ভিডিওটা দেখানোর জন্য, হ্যাঁ? মাইকের ফোন একেবারে মুখের সাথে মিশে মিশে গেছে। দেখি কয় মিনিটের ভিতরে আমি পদ্মা সেতুটা পার হতে পারি। তবে লিমিট ক্রস করবো না, এটা আমি। এমন একটা সিস্টেম হয়েছে, হেলমেটের ভিতরে মাইক্রোফোন গালে হইতে চলে আসতেছে। ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে। আরে রে, কি একটা অবস্থা। আচ্ছা, যাই হোক, আমি কথা বলবো না এখন। চেষ্টা করি শুধু ভিডিওটা দেখানোর জন্য, ঠিক আছে? প্রচুর বাতাস, প্রচুর বাতাস। তো আমি 70 সর্বোচ্চ 80 উঠেবো। মাথাটা জ্বলছে, ওইটা দেখাবো আপনাদের, অপশন নাই। হেলমেট বাতাসে নইরে যায়। এই জন্য আমি ব্লগিং ভিডিও, বাইক ব্লগিং ভিডিও করি না। ভিডিওটা দেখতে থাকুন। দেখেন, আমি কিন্তু রাত চালাই না, 70 75 এর ভিতরে আছি। সাড়ে 4 মিনিটের মতন ভিডিও হয়ে গেছে তখন। একটা প্যারা আছে এই।
বাইকিং ব্লগ বানানো অনেক প্যারা, এই মাইক্রোফোন সেট আপ করা ঠিক হয় না। মানে আমি যেভাবে দিয়ে ভিডিওটা করা শুরু করছি, মাইক্রোফোন যে গালের ভিতরে চলে যাবে এটা বুঝতেই পারতেছি না, একেবারে মুখের সাথে মিশে গেছে। হেলমেটের ভিতরে তো মাইক্রোফোন, কথা কেমন হচ্ছে তাও জানি না। দেখেন আমি কিন্তু 70-75-এর ভিতরে চালাচ্ছি। কেউ আবার বলবেন যে আমি আইন লঙ্ঘন করে চালাচ্ছি। ভাই এখানে সব সর্বোচ্চ গতিসীমা 80, আর আমি চালাচ্ছি 70 থেকে 75-এর ভিতরে। আমি সর্বোচ্চ যদি গতি আমার বেশি হয় তাহলে 78-79, মানে 80 পারই করি না। যাই হোক, আমি হেলমেট দিয়ে ভিডিও বানাবোই না, আর গালের ভিতরে মাইক্রোফোন চলে যাচ্ছে। আমি কথা কিভাবে বলবো, মেজাজটা খুবই খারাপ হয়ে যাচ্ছে, বুঝছেন। জানি আপনারা ভিডিওতে কমেন্ট করবেন যে আমার কথা এমন শোনা যাচ্ছে কেন। এমন শোনা যাওয়ার কারণ মাইক্রোফোন একেবারে মুখের সাথে মিশে গেছে। হেলমেট দিয়ে হাত দিয়ে সরাই সরাই ভিডিওটা করতেছে। দেখতে দেখুন ভিডিওটা, ঠিক আছে। ও মাথা ধরছে। আমার তো আইফোন না যে কাপাকাপি কম করে, প্রচুর কাপা কাপে। ভিডিও যে করতেছি হয়তো 7 থেকে 8 মিনিটের ভিডিওটা হবে, বাট ভিডিও কোয়ালিটি এত লো কোয়ালিটি হবে, এটা বলে বোঝানো যাবে না। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে হয়তো বুঝতে পারবেন যে আসলে ভিডিওর ভিতরে কি আছে। এটা কিন্তু আমি শুধু পদ্মা সেতুটা তুলে ধরলাম, ঠিক আছে। আমি যখন ভিডিও করতেছি তখন প্রায় 4টা 4:30 মতো বেজে গেছে। দেখতে থাকেন। ব্লগিং ভিডিও বানানোর শখ মিটে গেছে আমার, শুধু একটা কারণে, মাইক্রোফোন গালের ভিতরে। আর সব জায়গায় ক্যামেরা দেয়, এখন কোনটা এআই কোনটা শুধু ট্রাফিকের জন্য কোনো কিছু বোঝার মানে মুশকিল, সব বোঝা মুশকিল। তো অলরেডি পদ্মা সেতু পার হয়ে চলে আসছি। আমি পদ্মা সেতু পার হওয়ার পর দেখেন আশেপাশের দৃশ্যটা সবুজ আর সবুজ, দেখা যাচ্ছে কিনা জানি না। আমি পদ্মা সেতুর শেষের দিকে চলে আসছি, ভিডিওটা শেষ করে দেবো। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো এক জায়গায়। কিন্তু ব্লগিং ভিডিও বানাবে কিনা আমার বলতে পারতেছি না। হেলমেটের ভিতরে মাইক্রোফোন দেওয়া, তারপরে মোবাইল দেখা অনেক মুশকিল। মোবাইল দেখা যায় কিন্তু মাইক্রোফোন দিয়ে কথা বলার কি যে একটা মুশকিল আমি বুঝি না। আচ্ছা যাই হোক, ভিডিও শেষ করব এখানেই। আল্লাহ হাফেজ। পদ্মা সেতুর মুখে দাঁড়ালাম। দেখেন দাঁড়াইছি কোথায়, পদ্মা সেতুর পিছনে।